নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি। আমাদের বাড়িতে ব্রেকফাস্ট মাত্রই সবসময় তৈরি করা হয় রুটি আর না হয় লুচি আর কখনো কখনো ভাত। তো সবসময় তো একই খাবার খেতে পছন্দ হয় না বা ভালোও লাগে না, তাই কিন্তু আজকে একটু মোডটা চেঞ্জ করা। আর যেহেতু এখন আমি একটা সিম্পল ডায়েটের মধ্যে দিয়ে যাচ্ছি, একটু চেষ্টা করছি নিজের খাবারগুলো কম ক্যালোরিযুক্ত খাবার খাওয়া, আর কি একটু হেলদি খাবার খাওয়া। তার জন্যই কিন্তু সকালবেলা আজকে এটাই তৈরি করছি। তো বুঝতেই পারছো উপকরণগুলো দেখে যে আমি কি তৈরি করতে চলেছি। আজকে আমি তৈরি করব একটা মহারাষ্ট্রের খাবার, পোহা। অ্যাকচুয়ালি এটা এখন বাঙালিরও খাবার বলতে পারো, কারণ ব্রেকফাস্ট মাত্র একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে ইচ্ছা হলেই এই ধরনের খাবার সবাই কম বেশি খায়। অনেকে চিড়ের পোলাও বলে, বাট ওই আর কি মিলেমিশে। তো দেখো আমি এখানে নিয়েছি বেশ কিছু সবজি, টমেটো, পেঁয়াজ, আলু, শসা, তার সঙ্গে বেশ কিছু বাদাম, ছোলা সব ভেজানো রয়েছে, আর তার সঙ্গে অবশ্যই দুটো ডিম। আর কাঁচা লঙ্কা তো অবশ্যই প্রয়োজন পোহা তৈরির জন্য, তো সেগুলোও কিন্তু নিয়ে নিয়েছি। তো এবার যেটা করছি, দেখো বসিয়ে দিয়েছি একটা কড়াই। আর হ্যাঁ, আমি অনেককেই দেখেছি চিড়ের পোলাও বা পোহা তৈরি করতে গিয়ে চিড়েটাকে একদম ভেঙে ফেলে বা একদম মানে কি বলবো আটা আটা হয়ে যায়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা পারফেক্ট ঝুরঝুরে পোহা বা পোলাও তৈরি করতে পারো। তো কী করেছি বলো তো, যে চিড়াটা আমি নিয়েছিলাম না এক বাটির মতো, সেটাকে যেটা করেছি একটু বেশি পরিমাণ জল দিয়ে ভালো করে দুবার ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু মানে যা দিনকাল, আগেকার দিনে আমি দেখেছি চিড়া না ধুয়ে শুধু দই দিয়ে মেখে অনেকে খেত, কিন্তু চিড়া মুড়ি এখন যেভাবে তৈরি করা হয় আর কি সবসময় ধুয়ে খাওয়াটাই উচিত। তবে মুড়ি ধুয়ে তো খাওয়া যায় না, বাট চিড়াটা অবশ্যই ধুয়ে খেতে হয়। তো আমি ধুয়ে সঙ্গে সঙ্গে একটা চালনির মধ্যে ছাঁকনিতে রেখে দিয়েছি, যাতে কী হবে জলটা সম্পূর্ণ ঝরে যাবে আর চিড়া একটাও ভাঙবে না, আর পোহাটাও কিন্তু ঝুরঝুরে হবে। তো তারপর সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে দিয়েছি আর একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপরে একদম মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে ভালো করে ভেজে নেব। আর ঢাকা চাপা দিয়ে ভাজলে কি হয়, কম সময় কিন্তু এই ধরনের সবজিগুলো বা তরকারি ক্ষেত্রেও কিন্তু সবজিগুলো সহজে গলে যায়। তাই অবশ্যই ঢাকা চাপা দিয়ে আমি সবসময় রান্না করার চেষ্টা করি, সময় বাঁচানোর জন্যে আর কি। তো দেখো এখন দিয়ে দিচ্ছি ছোলা আর বাদাম। আর হেলদি খাবারের ক্ষেত্রে কিন্তু প্রোটিনটা ভীষণ প্রয়োজন, আর প্রোটিনের জন্যে একদম মূল উৎস বলতে পারো এই ধরনের জিনিস বাদাম, ছোলা। তার সঙ্গে তো ডিমটা অবশ্যই লাগবে, ডিমও প্রোটিনের খুব ভালো একটা সোর্স। তো আমি বেশ পরিমাণ বাদাম আর ছোলা দিয়ে দিলাম এর মধ্যে। আর যারা সত্যিকারে একটা হেলদি ডায়েট মেনটেন করে তারা তো অবশ্যই জানবে যে প্রাণীজ প্রোটিনের সোর্সের থেকেও এই ধরনের প্রোটিন সোর্স মানে বাদাম, ছোলা, তারপরে এগুলো কিন্তু সহজেই শরীর অ্যাবজর্ব করতে পারে। তো এর জন্য এইগুলো আমি খাওয়ার চেষ্টা করি বেশি পরিমাণ এখন, মানে রোজই আমার এক মুঠো করে বাদাম আর ছোলা খেতে হয় সকালবেলা। তো আজকেও খেতে হতো, বাট এভাবে খাচ্ছি আর কি পোহার মধ্যে দিয়ে। তো তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি নুন আর একটুখানি হলুদ, তারপরে আর একটু ভাজা ভাজা করে নেব। আর তারপর কিন্তু একে একে ডিম দিয়ে দেবো, আর শেষ পর্যায়ে দেবো চিড়ে। আর হ্যাঁ, অনেকে আমি আগেই বললাম না যে চিড়ে পোহা তৈরি করতে গিয়ে চিড়েগুলোকে একদম ভেঙে ফেলে, তো সেক্ষেত্রে বলবো চিড়েটাকে অ্যাড করতে হয় সবার শেষে। সমস্ত সবজি যা যা দেওয়াল সমস্ত দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে শেষ পর্যায়ে চিড়ে দিলে কী হয়, একটুও ভাঙে না। তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে। তো এবার যেটা করব, আমি আর কোনো তেল আমি কিছু অ্যাড করব না, এর যেটুকু তেল আছে এর মধ্যেই আমি দুটো ডিম দিয়ে দেবো। আমি অনেকে দেখেছি যে এই চাউমিন বা এই ধরনের পোহা তৈরি করার সময় ডিমটাকে আগে তেল দিয়ে ভালো করে ভেজে নেয়। তো আমার মনে হয় সেটা একটু এক্সট্রা তেল অ্যাড করা, আর কিছুই না। ডিমে খুব একটা আহামরি তেল লাগেও না, আর যেটুকু তেল আছে এতে দেখো কত সুন্দর হয়ে যাবে। তো আমি কিন্তু যতটুকু পরিমাণ মানে খাবারের তেল কম অ্যাড করা যায় সেটাই চেষ্টা করি। আগেই তো বললাম হেলদি খাবার, সুতরাং যতটা তেল কম ব্যবহার করা যায়। দেখো একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটে নিলাম ডিমটা, দিয়ে এবার এর সঙ্গে দেখো ভালো করে মিশিয়ে নেবো, মানে ভুজিয়া টাইপ হয়ে যাবে আর সবার সঙ্গে কিন্তু ভালো করে মিশেও যাবে। বেশ ভাল লাগে এরকমভাবে ডিমটা খেতে আমার। তো এই দেখো যেভাবে করছি, এবার ডিমটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো শেষ পর্যায়ে চিড়ে।
দেখো পারফেক্ট ঝুরঝুরে পোহা কিন্তু আমার একদম রেডি। আশা করি সবাই দেখে বুঝতেই পারছো চিড়াগুলো একদমই ঘেটে যায়নি। আর যেহেতু অনেকক্ষণ আগে থেকে জল ঝরিয়ে রাখা, তাই একদম পারফেক্ট ঝুরঝুরে ছিল। তো সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আমার এই ধরনের খাবারে গোলমরিচের গুঁড়ো খুব পছন্দ, তাই একটু বেশ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন নামিয়ে ফেলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এই দেখো পোহার ফাইনাল লুক, একদম ঝুরঝুরে, একটার সঙ্গে একটাও লেগে নেই, কত সুন্দর। এখন নামিয়ে ফেলবো। আর এই দেখো নামিয়ে ফেললাম একটা বড় বোলে। আর এখন অবশ্যই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা স্যালাড, মানে শশা কুচি আর কি। আর আমার মনে হয় এই দুনিয়ায় যত রকম হেলদি খাবার দাবার আছে তার মধ্যে শশাটা কিন্তু অন্যতম। কারণ যখনই আমার প্রচণ্ড পরিমাণ খিদে পায় দুটো মিলের মাঝখানে, তখন কিন্তু আমি এক গাদা শশা কেটে নিয়ে বসে পড়ি আর ইচ্ছা মতো খাই, পেটও ভরে যায়, অথচ কোনো রকম কোনো ক্যালোরি সেরকমভাবে গেন হয় না। তো দেখো সমস্ত দিয়ে সাজিয়ে নিয়েছি, এখন আমি এটাকে এনজয় করব। আর তোমাদের কেমন লাগলো আমার এই সিম্পল পোহার রেসিপি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই আমার নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু এরকম সিম্পল স্টাইলে পোহা বা হেলদি পোহা বানিয়ে খেতে পারো। আশা করি প্রত্যেকের ভালোই লাগবে। আর এর সঙ্গে কোনো রকম সস তো আমি নিলাম না, কারণ বুঝতেই পারছো একদমই যতটা কম মানে হাবিজাবি খাওয়া যায় আর কি। তবে চাইলেই কেউ লেবুর রস দিতে পারো। তো আমার এমনিই ভালো লাগছিলো, সুতরাং আমি এমনি খেয়ে এনজয় করেছি। ঠিক আছে, এমনিও বেশ টেস্ট হয় আর কি। চলো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আমাদের খুব শিগগিরই নতুন ভিডিওর সঙ্গে। সকলকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।